কাগজপাতি সব কমপ্লিট। তালুকদারের বেটা এখানে একটা সই দেন। এতদিন ধরে খেত পেয়েছি আপনার কাছে, আপনি কইতেছেন দলিলে সই দেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আপনারা তো আবার দলিলে সই দেন না, টিপ দেওয়া লাগে। সরি, এই যে এখানে টিপ দেন। সই দেওয়ার মতো এনার্জি থাকলে কি আর খেত পিছা খাইতাম? যাই, কাগজপাতি তো সব ক্লিয়ার। এই যে টাকা গুইনা নেন। টেহা গোনার মতো এনার্জি শরীরে নাই। এই সমেশ, টেহা গুইনা নি। আমারও টাকা গুনার মতো এনার্জি নাই। এইরকম অলস দেখে আজকে তোর বাপের জমি বেচা বেচা খাওয়া লাগে। আমি যদি আলছি হইতে আপনি আলছের বাপ। আজকে যদি গায়ে এনার্জি থাকতো, তোর কান শিরা ফাটালে একটা থাউর মারতাম। বন্ধ করেন। বুঝছি, এই যে নেন টাকা। গুঞ্জা রাহেন। এ মিয়া ভাই, আমরা হুদাই ঝগড়া করি, এ কি আজ পর্যন্ত জমি নিয়ে টাকা পয়সা কম দিছে? আরাম একটু ঘুমাই। তাইলে আমি আজকের মতো যাই। জায়গা মানে ভাই, তুমি আবার কি কও? প্রত্যেকবারই তো জমি বেচা কেনার সময় তো 200 তো টাকা পয়সা দেন, এবার তো বাই করতেছেন না। তুমি কি আমারে জমি দিছো, তোমারে টাকা দিমু? এবার নাই। এই যে নাও 20 টাকা, 20 টাকা আছে, 20 টাকায় রাখো। তাহলে আমি যাই। দোস্ত, জমিতে বেচলি, কিছু টাকা পয়সা দে। শহরে যাইতাম, একটু পেটের ব্যথার বিষয় হয়ে গেছে, ডাক্তার দেখাম আর কি। এবার টাকা পয়সা নাই, যা সামনের সপ্তাহে দেখা করিস। দোস্ত, তোরা আমার ছোটকালের বন্ধু, আজ আমি অসুস্থ, কত টাকা চাইলাম দিলি না। তবে একটা কথা মনে রাখিস, দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী নয়। ওই বেড়া, সারা জীবন জমি বেচা তো তোরই দিলাম, তোরও তো জমি আছে, বেচা ভালো একটু চিকিৎসা নি, তার থেকে খালি জ্ঞান জ্ঞান করবো পাইছস। না, তবে আর টাকা দেওয়া লাগবো না। দেখি আমার পোলার কাছে যাই, দেখি চাউল ভাড়ার কাছ থেকে কিছু টাকা নিতে পারি কিনা। মিয়া ভাই, হ্যাঁ, চলো দোকান বার দিয়ে ঘুরে আহি। না, শরীরে এনার্জি নাই, তুই যা, আমি আরাম করি। আমারও একই অবস্থা, কি জানি দেখি কোন পর্যন্ত যাহারি যাইয়া আরাম পাইলে হুনে ঘুমামুনি। কাকা কাকা, ও কাকা, কি হয়েছে? তোমার বাড়িতে আগুন লাগছে, পুইরা সব ছাই হয়ে গেল। কি? ও কাকা, একটু রেস্ট নিয়ে আরাম করা নিছি, এই সময় কি এই কাম? তোমার কি একটু চাহিদা নাই? তোমার বাড়িতে আগুন লাগছে, যাওয়া লাগবো না? তাদের নাও যাই। একটু রেস্ট লইয়া লই। বাজান, আগুন কি বেশি? ওরে আল্লাহ, পুইরা সব ছাই হয়ে গেল। আর কাকা এখন ক্যালসিয়ামের সময়, তাড়াতাড়ি চলেন। ওরে বাবা, তুমি একটা আমার উপকার করতে পারবা? করবনি, চলেন। আগে কথা হুই না নাও। আমার বাড়িতে পাগার পারে দেখবে একটা বালতি আছে। পানি আমি আইনা দিমুনি বালতিতে রে। ওরে বাজান, কথা শেষ করবার দে। ওই বালতি কইরা পানি নিয়ে তুই আবার হিনে আসবি কে? পানি নিয়ে ঘরে মারতি থাক বাবা, আমি একটু রেস্ট লই। আমি একটু রেস্ট নাকি? আপনারা এতে ঘুমান নাই? ঘুমাইছি, ঘুম কি লেনা না, একটু ঘুমা। রে, কোন পাগলের বালাই বললাম, আমরা ঘর বাড়ি পুরো সাফ হয়ে যায়। আমি যাই, পাগলের বলাই বসে থেকে লাভ নাই।
আমি ভাবছিলাম আনন্দে যাইব আমার দিন। না, গান গাওয়া যাব না, গান কইতো শরীরে জোর লাগে, একটু রেস্ট নিয়ে নেই। কাকু তুমি এনে পয়লা ঘুমাইতেছো, তোমার বড় ভাই বাড়িতে আগুন লাগছে, ওই বাড়ি পড়া শেষে তোমার বাড়িতে লাগবো। ওঠো ওঠো। আমার ঘুম ভাঙাই লেগে। আরে তোমার বড় ভাই বাড়িতে আগুন লাগছে, ওই বাড়িতে পড়া শেষ হলে তোমার বাড়িতে লাগবো। এই দাঁড়া, এত উদাস হইস না। আমার বড় ভাই আব্বাসের বাড়িতে আগুন লাগছে, ওইটা শেষ হইলে আমার বাড়িতে আগুন ধরবো, এটাই তো। যে কোনো সময় তোমার বাড়িতে লাগবো। ব্যাপারটা কিন্তু আসলে ভয়াবহ বাতিজা। বড় ভাইয়ের বাড়িতে আগুন পুরবো, তারপরে আমার বাড়িতে এসে ধরবো, তাই না? কাকা তা তুই এত আগে আমার ঘুম থেকে বাঙালি লিখা, হ্যাঁ? বড় ভাইয়ের বাড়িটা পুরবার দে, তারপরে আমার বাড়িতে আসবার দে, তারপরে না তুই আমার ডাক দিবি। আমার এত সাদের ঘুমটা তুই নষ্ট করে দিলি। ওরে কাকু, এতক্ষণে মনে হয় আপনার ঘরের মধ্যে আগুন লেগে গেল। এই শালার পুত, এখন তো দিই তোরে লাথি মারার কাম। তোরে না কইছি যে আমার ঘরে যখন আগুন ধরবো তখন তুই এসে আমারে কবি। এত আগে আগে যাইয়া আমার সময় নষ্ট করার মতো সময় নাই। যাই একটু ঘুমায় নই। আমি আশিক তুমি প্রিয়া, তুমি আশিক আমি প্রিয়া, প্রিয়া আমি প্রিয়া। বাবা আপনি না অসুস্থ, ঘর থেকে বাইরেছেন কা? তো বাজা বৌমাকে নিয়ে কোথায় যাইতেছে? আমি যাইতেছি আমার শ্বশুর বাড়ি। আর আপনার বৌমা কয়দিন ধরে আপনার জ্বালাই বলে ঘুমাইতে পারে না, আপনি খালি কাশেন। তার জন্য তোমার বৌমা বললো যে চলো বাবার বাড়ি থেকে 2-4 দিন ঘুম পাড়ে আসি আরামে। বাজা আমি মনে হয় তোদের কাছে বোঝা হয়ে গেছি, পেটের ব্যথা একটু বেশি হয়ে গেছে, মনে হয় না এই যাত্রায় বাঁচবো। পেটের ব্যথা পারবো না, গত 5 বছর ধরে তো আপনার বলতেছি যে চলেন বাজান চলেন একটু শহরে যাই, ভালো একটা ডাক্তার দেখাই। আপনি তো আর তা শুনবেন না। আর বাজান শোনেন, এত আইল শৈলী চলে না। আপনি দেখি দুনিয়ার আইলছে, নিজে অসুস্থ ভুগতেছেন, অথচ তারপরে আপনি ডাক্তারের কাছে যাইতে চান না। তুইও তো 2 বছর ধরে বলস মুখে মুখে, তুই তো আমার কখনো ডাক্তারের কাছে নিয়ে যাস না, তুইও তো অলস কম না। আরে বাবা দেখেন না, আমি সময় পাই না, সব সময় থাকি ব্যস্ত। আমি তো জানি তুই কিসের ব্যস্ত। 2 দিন পরে পরে বইনা শ্বশুর বাড়ি যাস, ঠিকই সময় বাড়া, আমার পিছে কিছু সময় দিতে পারো না তুমি। এই আব্বা, এটা না কোন ধরনের কথা বললেন? হ্যাঁ, এই যে আপনি তো সারা দিন খালি ঘরে বসে বসে চিল্লান পেট ধরে ধরে, এরকম চিল্লাইলে কিন্তু পেট ব্যথা সারে না বাবা, পেট ব্যথা বাড়ে। একটু সাইলেন্ট থাকা লাগে, বোঝা লাগে বাড়িতে আরো মানুষ আছে। হ্যাঁ আমি তো এটাই কইতেছি। ও আচ্ছা, তুমি এলাকায় ভালো ডাক্তার নাই? তে আছে না, ওই যে এলোপ্যাথিক কাশেম, তাছাড়া ওই যে ওই বিয়ার আগে যে আমার লগে প্রীতি করতো। কি? আরে তোমার ব্যস্ত হওয়ার কোনো কিছু নাই, এখন তো বাবা প্রীতি করি না ওর লগে। এখন তো প্রীতি হইলে তোমার আর আমার, ওর লগে কোনো আছে? এখন মনে করো যে ওই গানের মতো, ওগো আমি তোমারে ওগো দেবো ভিতরে ভালোবেসে ছাই দিও পরাণে গো। এখানে আনের পোলা কিন্তু আপনার নিয়ে বহুত চিন্তা করে, আপনারা ডাক্তারখানায় নিব, একটু ধৈর্য ধরেন। 2 বছর ধরে তো ধৈর্য ধরতেছি, আর কত ধৈর্য ধরবো? মনে হয় না এই যাত্রা ফিরবো, পেটের ব্যথা অনেক বেশি হয়ে গেছে। ওরে বাবা, আপনার পেটে কি হয়েছে ইয়া কিন্তু আমরা জানি। আপনার পেটে যতটুকু অসুখ হয়েছে তার চাইতে চিল্লান বেশি। এত চিল্লাইলে অসুখ সারে না বাবা, অসুখ পারে। আর শুনেন, এরকম চিল্লাইলে এই ঘরে বৌমারা থাকতে চায় না। এত চিল্লাইলে মানুষের অশান্তি লাগে। আমরা জানিস একটা শুভ কামে রাস্তায় দাঁড়ায় অমঙ্গল ঘটা দিল। আব্বা। এরা চায় না, এরা চায় না যে আমরা সুখে সংসার করি। তুমি চুপ থাকো বাবা, আমি শ্বশুর বাড়ি থেকে ঘুরে আইসি, আইসা তোমার ডাক্তার দেখামনি।
চলো। আর ডাক্তার, আমি মরলে পরে ডাক্তার দেখাইস। কাকা এখনো তুমি ওঠো নাই, ঘর বাড়ি সব পুইরা ছাই হয়ে গেছে, চাষি পুইরা গেছে গা। কি সব পুরা শেষ? ও কাকা সব পুইরা শেষ। কিচ্ছু নাই? না কাকা। কিচ্ছু যখন নাই তাহলে আর ছায়া কি ও বাজান, আর একটু রেস্ট লই। আবার শুয়ে বললা কাকা, চলো তাড়াতাড়ি চলো। ও বাজান কিছুই তো নাই, ছায়া কি করমু? হন ওই হাকিম গড়ক আছে না, হের একটা কোষ মাইয়া দেখতে। কে মাইয়া দেখে কি করবো? তুই না বাজান কে বলি কইলি তোর চাচি ছায়া গেছে, কিচ্ছু নাই, তো আমারে ভাত রাইন্দা দিব কেরা? তোর মাই। ও কাকু, তুমি এখন উপরে ঘুমাই দিছো। তোমার বড় ভাই বাড়ি পড়া শেষ। তোমার বাড়ি অর্ধেক ক্লাস ছিল, গ্রামের অর্ধেক পড়ে মানুষ আইসে তোমার বাড়ি নিবাইছে। অর্ধেক পড়ছে, আলহামদুলিল্লাহ। গরিবের চাল বলে দুর্বা মনে। যাক, এখন তো নিশ্চিন্তে একটু ঘুমাইতে পারবো। ও কাকা, তুমি যাইবা না? ঘরে কি কি পড়লো তুমি দেখবা না? তুই এত চিল্লাস কে? হ্যাঁ, তুই একটা আমার উপকার করে ভাবি। হ্যাঁ, আমার সামনে একটু খাড়া। আমি নাকি ডাইনো উড়াবো? এই আচ্ছা, এই যে এনে দাঁড়া, গোর তোরে দইরা আমি একটু উঠমু। আমার বহালা তোরে কইছি যে আমারে ডাকবি না, আমি একটু শান্তিতে রেস্ট নিব। বারবার আইয়া খালি ঘুম নষ্ট করে দেয়। আরে মানুষ কতটা অলস! এই মানুষটা আমার কাছে আজকে আসে, কালকে আসে, এইভাবে 6টা মাস কেটে গেল গা। এর ছেলেও বলে আমার কাছে নিয়ে গেল না মানুষটাকে। এই রুগীটা যদি আমার কাছে 2-3 মাস আগে নিয়ে যাইতো, আল্লাহ চাইলেও তাকে সুস্থ করে দিবার পারতো। যাই, ছেলের কাছে একটা ফোন দিয়ে দিয়ে। হ্যালো, হ্যাঁ আমি শামীম। কি বাবা মারা গেছে? আর বাবা মারা গেছে, তাড়াতাড়ি বাড়ি চলো। আলহামদুলিল্লাহ। আরে লোকটা কি ভালো ছিল, আল্লাহ জান্নাত বাসী করুক। এই তুমি চিন্তা করো না, আমার আব্বা তো পয়সা আছে নাকি? তুই চুপ থাক, যত নষ্টের মূল তুই। তোর কারণে ওর বাপের আমি হাসপাতাল নিতে পারি নাই।